নমস্কার বন্ধুরা, আমি স্পন্দন। সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি আমার 2 ফুটের অ্যাকোরিয়ামটার জল চেঞ্জ করবো। এক মাস হয়ে গেছে আমি লাস্ট জল চেঞ্জ করেছিলাম। তো অনেকদিন হয়ে গেছে, এরপর আবার কবে টাইম পাবো না পাবো তাই জলটা চেঞ্জ করে দিচ্ছি। আজকে নতুন সেট আপ করছি, তো সেটা দেখানোর জন্যই এই ভিডিওটা, দেখতে থাকুন। তো 2 ফুটের এই অ্যাকোরিয়ামে জল চেঞ্জ করার আগে আমাকে 1 ফুটের অ্যাকোরিয়ামটা এখান থেকে সরাতে হবে, নাহলে আমি জিনিসপত্র বার করতে পারবো না। এতে বেসিক্যালি আমার গাপ্পি মাছের বাচ্চাগুলো রয়েছে, যেগুলো আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে একটা ক্রোকোডাইল রয়েছে, ক্রোকোডাইলটাকেও তুলে নেবো আজকে, নিয়ে এই বড় ট্যাঙ্কে রাখবো। তো দেখতে থাকুন, আমি অ্যাকোরিয়ামটা সরাই যাবে জায়গা করে। তো গাইস, এটা হচ্ছে পেয়ারা গাছের ডাল বেসিক্যালি। আর এটা আমাদের বাড়ির এখানেই ডালটা হয়েছিল। প্রথম এটাকে আমি গার্ডার দিয়ে বেঁধেই এইভাবে নিচে রাখতাম। তো এখন এটা এতটাই ভারী হয়ে গেছে যে দিলে সে অটোমেটিক জলে ডুবে যাচ্ছে। তো ডে টু ডে খরচাটা আমার বেঁচে গেছে আর কি। জোগাড়টাই ইনসান, তাই এইগুলো কোনো রকম ভাবে সুযোগ ছাড়ি না। তো এবার মাছগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি, নিয়ে ছোট বালতির মধ্যে তুলে রাখছি। মাছগুলো তুলতে গেলে আমার যে অ্যাকুরিয়ামে ছোট ছোট সেট আপ গুলো আছে ওগুলো ডেকোরেট করা, বা বড় বড় পাথর আছে তার তলায় মাছ ঢুকে যাচ্ছে। তো আমি আগে বড় বড় যে পাথরগুলো আছে ওগুলোকে তুলে আমি গামলার মধ্যে তুলে নেবো, তারপরে মাছগুলো তুলতে সুবিধা হবে। একটা পাথরের চাপ ওজন, বাপরে বাপ, সাইজটাও তেমনি বড়, বালির পাথর। এইগুলো হচ্ছে গঙ্গাসাগর থেকে আনা। গঙ্গাসাগরে ক্যাম্পে যেতাম আমি, এক ধরনের খেলা প্র্যাকটিস করতাম, ফটবল প্র্যাকটিস করতাম আমি। তো সেখান থেকে আমাদের ক্যাম্পে নিয়ে তো বছর 2বার করতো, সেখান থেকে গঙ্গাসাগরে যেতাম। সেই গঙ্গাসাগরে গিয়ে সমুদ্রে স্নান করার আগে এরকম খুঁজতাম এই কোরালগুলো ওখান থেকে আনা সব। অনেক বয়স এগুলো, 8 বছরের বেশি, 8-9 বছর হয়ে গেছে। আর এবার কি বেরোচ্ছে, এটা হচ্ছে টোবাসকো সসের বোতল। জলের তলায় দিলে একটু বেশ ভালো লাগে, তো এই জন্যই এটা দিয়েছি। তো গাইস, দেখতে পাচ্ছ পুরো গামলা ভর্তি বড় বড় পাথর ছিল। এর মধ্যেই মাছ পুরো ঢুকে গেছিল, তো তার জন্য তুলতেও পারছিলাম না। তো ওগুলোকে সব খালি করেছি। এবার জলগুলো আমি তুলে নিচ্ছি। একটা ছোট পাম্প আছে আমাদের অ্যাকুরিয়ামেরই, অক্সিজেনের পাম্প, ওটা আমি ইউজ করি না। তো এই পাম্প দিয়ে আমি জলটাকে তুলে নিচ্ছি। আর এই বড় ট্যাঙ্কটাতে টোটাল তাও 50 লিটার মতন জল করে, মানে 20 লিটারের ড্যাম দুখানা আর হাফ, 40 লিটার আর 50-52 লিটার জল রয়েছে। তো জলগুলো এখন বার করে নিচ্ছি। তো গাইস, এবার এটাকে আমি চাকি নিয়ে যাবো, যেটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। মানে এতটাই ভারী এটা, পুরো চাকি নিয়ে যাওয়াটা খুব চাপের, আমি একাই নিয়ে যাবো। জয় মাহেশ মাতে। বাপরে বাপ, তো গাইস, 2 রকম পাথর হয়েছে। পাথর বেসিক্যালি সাদাই ছিল আর কালো আলাদা কেনা ছিল, তো দুটো এখন এক হয়ে গেছে কালার। তো দুটোকেই আমি দেবো এবারে, এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। পাথরগুলো আলাদা করে করে সব ধুয়ে নিই, তারপরে অ্যাকোরিয়ামটা ধোবো। অ্যাকোরিয়ামের গায়ে শ্যাওলা জমে গেছে সবুজ সবুজ চারিদিকে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়ামটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার পাথরগুলো পরিষ্কার করব একে একে।
পরিষ্কার হয়ে গেছে অ্যাকোরিয়ামটা এবার নিয়ে গিয়ে জায়গা মতন বসিয়ে দিই। অ্যাকোরিয়াম আমার পরিষ্কার করা হয়ে গেছে, লাইটটাও আমি লাগিয়ে দিয়েছি, আর ফিল্টারটা স্পঞ্জ ফিল্টারও লাগানো হয়ে গেছে। এর আগে একটা ওয়াটারফলস ছিল, তো জলগুলো এখান থেকে এসে এইভাবে এসে নিচে পড়তো, তো ওয়াটারফলসটা আমি আপাতত বন্ধ করে দিয়েছি, পাম্পটাকেও খুলে নিয়েছি। তো এখন তো এই যে ওপরের সেটটা আছে এর মধ্যেই আমি আমার লাইটটাকে বেঁধে দিয়েছি, ঠিক আছে। তো গাইস, পাথর আমার পরিষ্কার হয়ে গেছে, এবার পাথরগুলোকে আমি অ্যাকুরিয়ামে রাখতে চলেছি। তো গাইস, পাথর রাখা হয়ে গেছে, দু রকম পাথর আছে, একটা হচ্ছে কালো সাদা মিক্সড, একটা অনলি সাদা। তো দুটো পাথরকে আলাদা করার জন্য আমি বড় বড় পাথর দিয়ে সেটা মাঝখানে দিয়েছি। এবার আমার কাছে দুটো ওই ড্রিফটউড আছে, মানে শুকনো কাঠ আর কি, গাছের গোড়ার তো নয়, নর্মাল গাছের ডাল এগুলো, তো সেগুলোই আর কি রেখে রেখে এরম হয়ে গেছে, ড্রিফটউড করেছি, তো হ্যান্ডমেড ড্রিফটউড, সেগুলো এবার আমি জায়গা মতন স্ট্যান্ড করে দিচ্ছি। তো ড্রিফটউড দুটো রেখে দিয়েছি আমি, ঠিক এরকম লাগছে এখন, জল ছাড়া আর আমার প্ল্যান্ট ছাড়া। তো এবার আমি আমার যে প্লান্টগুলো আছে সেগুলো লাগাচ্ছি। তো গাইস, প্ল্যান্ট আমার লাগানো হয়ে গেছে, তো দেখতে থাকো। তো গাইস, মোটামুটি সেটআপ রেডি আছে, এবার জল ঢাললে বোঝা যাবে কেমন লাগছে দেখতে। তো জলটা ঢালি। সবটাই দেখালাম তোমাদেরকে ফার্স্ট টু লাস্ট, কতটা ভালো হয়েছে না হয়েছে সেটা তো তোমরাই বলতে পারবে। মাছটা প্রথমে বলি, আমার অ্যাকোরিয়ামটা শখে,
এখান থেকে কোনো আমার ইনকাম নেই বা কিছু নেই। ছোটবেলা থেকেই আমার অ্যাকুরিয়ামের একটা শখ ছিল। এই এক ফুটের অ্যাকুরিয়ামটা আমি যখন ক্লাস 7 এ পড়ি, আই থিঙ্ক 2008 বা 9 হবে, তখন থেকেই এক ফুটের অ্যাকুরিয়ামটা রয়েছে। মাছ চেঞ্জ হতে চলেছে, মানে চেঞ্জ হয়েছে মাছ একের পর এক। আর এটা আমার 3 বছর হয়েছে আমার নিজের বানানো অ্যাকুরিয়াম, টোটাল সেটআপটাই ছিল। তো আশা করছি, এখন গরমও আসছে, ভেবেছিলাম গ্যালি স্ট্রিট যাবো, গিয়ে মাছ নিয়ে এসে সেট আপ করবো, বাট এখন গরম আসছে বলে মাছ আনতেও ভয় লাগলো। তো হালকা বর্ষা আসলে নতুন নতুন মাছ আনবো, এনে অ্যাকুরিয়ামে রাখবো। আপাতত এরাই রয়েছে আমার অ্যাকুরিয়ামের সদস্য: গাপ্পি, রেড আই, র্যামি, টেট্রাস, তারপর নিয়ন টেট্রা, ব্লু র্যাম, এই রয়েছে। তো এরকমই আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আমি আপনাদের সঙ্গে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, করবেন আশা করি, কমেন্ট দেবেন। খারাপ যদি লাগে নিশ্চয়ই কমেন্ট করবেন, ভালো লাগলে কমেন্ট তো দেবেনই, খারাপ লাগলেও কমেন্ট করবেন, অ্যাটলিস্ট আমি জানতে তো পারবো কী ভুল আছে আমার। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আর আগামী দিনে আরও ভিডিও আমি এরকম নিয়ে আসবো।